নমস্কার নমস্কার কোয়েশ্চেন নাম্বার 6 স্টার্ট করছি। এটা ইএমসিইটি এক্সামে এসেছিল 2014 সালে। এখানে বলা আছে tan 81 ডিগ্রি মাইনাস tan 63 ডিগ্রি মাইনাস tan 27 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি এর মধ্যে কোন ভ্যালুটা হবে। চারটা অপশন দেওয়া আছে 6024। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটাকে লেখা যাক একবার। tan 81 ডিগ্রি মাইনাস tan 63 ডিগ্রি মাইনাস tan 27 ডিগ্রি প্লাস tan of 9 ডিগ্রি ইজ ইকুয়াল টু, ফার্স্টে আমি একটা জিনিস অবজার্ভ করছি যে 81 ডিগ্রি আর 9 ডিগ্রিকে যোগ করলে 90 ডিগ্রি হয়, অ্যান্ড 63 ডিগ্রি আর 27 ডিগ্রিকে যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে এরকমভাবে যেহেতু এই অ্যাঙ্গেলগুলো ম্যাচ করে যাচ্ছে, তাহলে আমরা tan 81 ডিগ্রির সাথে tan 9 ডিগ্রিকে রাখলাম, আর tan 63 ডিগ্রি আর tan 27 ডিগ্রিকে একসাথে লিখলাম এবং মাইনাসটা কমন নিয়ে নিলাম। ওকে, তারপরে tan 81 ডিগ্রিকে আমি লিখতে পারি sin 81 ডিগ্রি ডিভাইডেড বাই cos 81 ডিগ্রি, অ্যান্ড sin 9 ডিগ্রিকে আমি লিখতে পারি tan 9 ডিগ্রিকে আমি লিখতে পারি sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি, মাইনাস সিমিলারলি এটাকে লিখতে পারি sin 63 ডিগ্রি ডিভাইডেড বাই cos 63 ডিগ্রি প্লাস sin 27 ডিগ্রি বাই cos 27 ডিগ্রি হলো। এরপরে এলসিএম করে দিই। তো এলসিএম করলে পরে নিউমেরেটর পার্ট অর্থাৎ লবে আমাদের কিন্তু একটা ফর্মুলা চলে আসছে, sin 81 ডিগ্রি cos 9 ডিগ্রি প্লাস cos 81 ডিগ্রি sin 9 ডিগ্রি মাইনাস সিমিলারলি এখানেও এলসিএম করে দিই, cos 63 ডিগ্রি cos 27 ডিগ্রি, এখানে sin 63 ডিগ্রি cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি sin 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তো লবে দেখতে পাচ্ছি সাইন এ প্লাস বির ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন অফ 81 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি মাইনাস, আচ্ছা এখানে বাই ছিল cos 81 ডিগ্রি cos 9 ডিগ্রি লিখে দিলাম, মাইনাস এখানেও সিমিলারলি সাইন এ প্লাস বির ফর্মুলা তৈরি হচ্ছে, তো সাইন 63 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি ডিভাইডেড বাই cos 63 ডিগ্রি cos 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে সাইন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে বাই cos 81 ডিগ্রি ইন্টু cos 9 ডিগ্রি মাইনাস এখানে সাইন অফ 90 ডিগ্রি হচ্ছে ডিভাইডেড বাই cos 63 ডিগ্রি ইন্টু cos 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে এটা 1 বাই cos 81 ডিগ্রি ইন্টু cos 9 ডিগ্রি হলো মাইনাস 1 বাই এখানে cos 63 ডিগ্রি ইন্টু cos 27 ডিগ্রি হলো। আমি ডিনোমিনেটর পার্টে ফর্মুলা আনার জন্য আমি 2 দিয়ে গুণ করে দিলাম, 2 cos 81 ডিগ্রি cos 9 ডিগ্রি হলো মাইনাস এটা হয়ে গেল 2 বাই 2 cos 63 ডিগ্রি cos 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে ডিনোমিনেটর পার্টে হয়ে যাচ্ছে 2 cos a cos b ফর্মুলা, তার মানে cos অফ a প্লাস বি প্লাস cos অফ a মাইনাস বি মাইনাস 2 বাই একই রকমভাবে cos অফ a প্লাস বি প্লাস cos of a minus b is equal to 2 by cos ফার্স্টে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি হচ্ছে প্লাস cos 81 মাইনাস 9 করলে 72 ডিগ্রি হয় মাইনাস 2 বাই cos সেকেন্ডে এখানে হচ্ছে 90 ডিগ্রি একই রকমভাবে প্লাস cos অফ তারপরে হচ্ছে 36 ডিগ্রি তারপরে হচ্ছে 36 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি কত 2 হয়, তাহলে 2 বাই ফার্স্টের পার্টটা 0 আর সেকেন্ডের পার্টটা cos 7, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই। cos 90 এর ভ্যালু হচ্ছে 0 আর cos 72 দ্যাট ইজ sin 18 এর ভ্যালু হচ্ছে √5 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 বাই সিমিলারলি এখানে 0 আর cos 36 মানে হচ্ছে sin 54, তাহলে √5 প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু, তাহলে 8 বাই √5 মাইনাস 1 মাইনাস 8 বাই √5 প্লাস 1, সো 8 কমন যাচ্ছে, পড়ে থাকছে 1 বাই √5 মাইনাস 1 মাইনাস 1 বাই √5 প্লাস 1। তো এটাকে যদি এখন আমি এলসিএম করে দিই, তাহলে √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 ওপরে √5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1, √5 গুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 8 দুগুণ 16 হলো ডিভাইডেড বাই 5 মাইনাস 1 মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা, তাহলে অ্যান্সার হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে আমাদের কারেক্ট অপশন। সো 4 মানে হচ্ছে ডি নাম্বার অপশনটা। থ্যাংক ইউ।